শীতটা পড়বো পড়বো করে অলরেডি কিন্তু শীত পড়ে গেছে, এন্ড শীতকাল মানে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া। আর সেই কারণেই আজকে আমরা চলে এসেছি বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালটা এক্সপ্লোর করতে, যেটা হচ্ছে মধ্যমগ্রামের স্টার মলে। মধ্যমগ্রামের অডিয়েন্স যারা আছো তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ লাইক করো, ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ এই মেলাটা কিন্তু মাত্র 5 দিন থাকবে। আজকে হচ্ছে ফার্স্ট ডে, মানে আজকে 13th ডিসেম্বর আজকে শুরু হয়েছে। থাকবে কবে অবধি আমি তোমাদের ভিডিও চলাকালীন বলে দেবো, কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে। যারা আমাকে নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো, বারাসাত, মধ্যমগ্রাম, সোদপুর থেকে তোমরা যারা আমাকে নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে 17K হতে তাড়াতাড়ি হেল্প করো, যাতে আমি আরো নতুন নতুন জায়গায় তোমাদের ভিডিও দেখাতে পারি। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। যারা আমাকে ভালোবাসো তারা প্লিজ একটা লাভ ইমোজি কমেন্টে দিতে পারো, আমার খুব ভালো লাগবে সেটা। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, এখানে আর আজকে একদম কথা বাড়াবো না, দেখা যাক কি কি আয়োজন করা হয়েছে। অলরাইট, সো মেলার প্রথমে শুরুতেই ঢুকে আমি এই স্টলটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তোমাদের স্মোক পান, বেনারসি আইস পান, তারপর হচ্ছে চকলেট পান, এইসব দেবে। দেখো এখানে দেওয়া আছে বেনারসি আইস পান, তারপর ফায়ার পান, চকলেট পান, হোয়াইট চকলেট পান, ম্যাঙ্গো পান। এটা আমি হয়তো লাস্টে খেতে পারি, এখানে প্রাইস সমেত দেওয়া আছে। আর এখানে তোমরা দেখতে পারো সাজানো আছে, দেখো চকলেট পান আছে, তারপর ওখানে আর একটা আছে, ওটা মানে হোয়াইট চকলেট, তারপর এখানে বেনারসি আছে, তারপর এখানে নানা রকম মশলা এখানে দেওয়া আছে, আর ফায়ার পানও আছে কিন্তু এখানে। তো লাস্টে যাওয়ার সময়, বেরোনোর সময় হয়তো কিছু খাওয়ার পর আমি এটা ট্রাই করব। আপাতত তোমাদেরকে আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম। নেক্সট আমি মানে তোমাদের দেখাবো দ্য চকলেট কালচারের এই স্টলটা। এখানে দেখো কি কি পাওয়া যাচ্ছে, হোমমেড চকলেটস পাওয়া যাচ্ছে, ব্লুবেরি, পাইনঅ্যাপেল, তারপর এখানে ক্রাঞ্চি বাটারস্কচ, চকো চিপস, এখানে ম্যাঙ্গো আছে, তারপর এখানে চকো চিপস আছে, ওরিও আছে, এই যে হেলদি বারও আছে, বাটারস্কচ। আচ্ছা, এখানে এগুলো সব হচ্ছে ফিল্ড চকলেটস, এর মধ্যে কিন্তু ফিলিংস আছে, মানে ভেতরে কিন্তু তোমরা স্টাফ পাবে। আচ্ছা, লিকার চকলেটসও আছে, মানে রাম পটকা দেওয়া। হ্যাঁ, সেগুলো দিয়ে ফিল্ড চকলেট কিন্তু কাল থেকে তোমরা পাবে, আজকে পাবে না, মানে 14 থেকে তোমরা পেয়ে যাবে। এখানে দেখো, এখানে রসমালাই একটা আছে, এখানে ডার্ক চকলেট আছে। হ্যাঁ, এই যে কেমন কি দাম আছে? আচ্ছা, এগুলো হচ্ছে 5 পিস, মানে 5টার দাম হচ্ছে 60 রুপিস, এটা হচ্ছে 30 রুপিস এক একটা সিঙ্গেল পিস। এটা হচ্ছে এটা 35, এটা 40, এটা 35, এটা 40, এটা হচ্ছে রসমালাই, আর এটা হচ্ছে পান, না কেসার পিস্তা, সরি। আর এগুলো 40, 30 করে এগুলো সব। ম্যাঙ্গো পাবেন, রাসবেরি পাবেন, ব্লুবেরি পাবেন, এগুলো সব হচ্ছে 30 করে পার পিস, কিন্তু একটা দাম। এই যে ছোট বার আছে, ছোট বারগুলো এগুলো 60 করে আছে, 60 করে, আর এটা 40 আছে। আচ্ছা 40 ওটা, এগুলো হচ্ছে 60 করে ছোট যে বারগুলো। এটা টুইন ওয়ান 60, আর এখানে ম্যাঙ্গো আছে, ছোট বারগুলো হচ্ছে 60, আর এই বড় বারগুলো 125 থেকে স্টার্টিং। আচ্ছা, এগুলো 125 থেকে স্টার্টিং, তোমরা তোমাদের ইচ্ছা মতো এখান থেকে নিতে পারো। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কেকস এন্ড কুকিজও রাখা আছে। আচ্ছা, এগুলো সব হচ্ছে এগলেস কেক, তোমরা কিন্তু এটা 50, এটা 100, এটা 200, এটা হচ্ছে 50, 300, আর এটা হচ্ছে 50, 20 রুপিস হচ্ছে। এরকম দুটো কুকি তোমরা পেয়ে যাবে এখান থেকে 20 করে। একটা আছে এখানে, এটা হচ্ছে একটা হচ্ছে 20 রুপিস। তো এখানের এইগুলো কি চকোলাভা? চকোলাভা, আমি একটা চকোলাভা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, একটা তালে দিয়ে দিন এখান থেকে। তো আমি এই মাফিনটা নিয়েছি, এটা চকলেট মাফিন, খেয়ে দেখি এটা কিরকম লাগে। বেশ ভালো সফট আছে, খুবই ক্রিমি অ্যান্ড গ্রিমি, মানে খুবই নরম, ব্যাপারটা টেক্সচারটা খুব নরম। 50 রুপিসের জন্য তোমরা এটা খেতে পারো, ভালো খেতে। ভেতরটা নর্মাল এরকমই আছে। নেক্সট এখানে আছে হচ্ছে বাংলার ঢেকি পিঠে, দেখো কি কি আছে এখানে। পাটিসাপটা আছে, চন্দ্রপুলি আছে, এখানে মালপোয়া আছে, রসের মালপোয়া, নিচে এখানেও চন্দ্রপুলি আছে। আর এটা মানে রসমালাই বা সামথিং কিছু একটা নাম, এটা আমি আগের দিন খেয়েছিলাম। দাদা এইটা কি আছে? মালাই চন্দ্রপুলি, এটা কেমন দাম আছে? 40 টাকা পার পিস। আর এগুলো পাশাপাশি একটু বলে দিন প্রাইস গুলো। গোকুল পিঠে 30 টাকা, ওকে। এটা ভাজা পুলি 30 টাকা,
মালাই পাটিসাপটা 50 টাকা। 30 টাকার মালপোয়া, দুধ পুলি 30 টাকা, নারকেল পাটিসাপটা 30 টাকার এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে ভাপা পিঠে পাওয়া যাচ্ছে 20 টাকা করে পার পার পিস। আর এখানে এটা কি আছে, চুষির না, চুষির পায়েস 30 টাকা, এটা হচ্ছে 30 টাকা। তোমরা এখান থেকে পিঠে পাটিসাপটা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে, খেতে পারো। আমি এখন অন্য কিছু খাবো। নেক্সট কিবাবসের এই স্টলটা থেকে আমি এখান থেকে মালাই কাবাবটা নেব। আর তোমাদেরকে এখানে দেখিয়ে দিই ওদের মেনুটা, চার্টটা দেখো। শিক কাবাব 100, টিক্কা কাবাব, এরকম করে তোমরা একটু পজ করে দেখে নিও। আর এটার পর আমি একটা এখান থেকে বাসন্তী পোলাও আর চিকেন কষার একটা কম্বো ট্রাই করব, দেখি কিরকম লাগে খেতে। আমি শুনলাম ভালো খেতে। এইখানে দেখো 99 রুপিসে কিন্তু কম্বো পাওয়া যাচ্ছে, আর এখানে কাবাবসও পাওয়া যাচ্ছে। ভীমনাগের কাউন্টারটাতে আমি নেক্সট তোমাদেরকে দেখাবো। এখানে দেখো নানা ধরনের সন্দেশ আছে আর মিষ্টি আছে, যেটা ভীমনাগের ফেমাস। এখানে আছে দেখো এটা আছে বেকড রসগোল্লা, তারপর পাশে এটা ছানার পায়েস, তারপর এটা হচ্ছে গুড়ের মাটকা। আচ্ছা, আপনি দাদা প্রাইসটাও একটু একটু করে বলে দিন, লিস্ট বা কিছু আছে প্রাইসের? এটা কত? 50 টাকা, তারপর 80 টাকা 4 পিস, 4 পিস 80 টাকা। এটা হচ্ছে 60 টাকা। এটা কি, এটা বাদশা ভোগ 30 টাকা। তারপর গাজরের হালুয়া 40 টাকা। আর এটা তো ওইটাই আছে মানে, হ্যাঁ হ্যাঁ, 30 টাকা। এটা 25 করে, ওই দুটো ইচ। আর এখানে জল ভরা আছে না, এটা গুড় ভরা না জল ভরা? গুড় ভরা আছে 60 টাকা একটা পিস। এখানেও গুড় ভরাই এগুলো আছে। এটার কত দাম? 60, সেম প্রাইস। আর এখানে এটা 30। আচ্ছা, তো এরকম আরো অনেক মিষ্টি আছে, আমি খাওয়ার পর মিষ্টি সেকশনটাতে আসবো। তবে এখন আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু ভীমনাগের স্টল থেকে মিষ্টি খেতে পারো। ওই স্টলটা থেকে আমি 99 রুপিসে এই কম্বোটা নিয়েছি। এটা হচ্ছে 2 পিস কষা থাকবে, চিকেন কষা, আর তার সাথে কিন্তু পোলাও থাকবে। তোমরা কিন্তু এর বদলে চিকেন রেজালাটাও নিতে পারো, ওটাও 2 পিসে থাকবে, আর ওটারও কিন্তু 99ই দাম পড়বে। আমি এটা নিয়েছি। তো আমি জাস্ট তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই, এইরকম থাকবে এক একটা চিকেনের পিস, এই যে। আর এতটা মতন কিন্তু থাকবে রাইস। একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, তোমরা কিন্তু ম্যানেজ করে নিও। দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখো, আমি জাস্ট মানে এই প্লাস্টিকের চামচটা দিয়েই চিকেনটা ছাড়িয়ে নিতে পারছি, মানে কতটা ভালো লাগছে কিন্তু তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, মানে কতটা সেদ্ধ হয়েছে ব্যাপারটা সেটা তোমরা বুঝতে পারছো। আর মিষ্টি মিষ্টি পোলাওর সাথে ঝাল ঝাল চিকেন কষা খেতে দারুণ লাগছে, তোমরা ট্রাই করো এটা। নেক্সট আমি এখানে ট্রাই করছি চিকেন মালাই কাবাব, আর এটা ওই স্টলটা থেকেই নিয়েছি যেখান থেকে আমি 99 এর কম্বোটা নিয়েছিলাম, মানে একদম ফার্স্টের স্টলটা যেটা তোমাদের দেখালাম। এ দেখো, এইরকম থাকবে, 200 টাকা নিয়েছে, 6 পিস দিয়েছে, না সরি 5 পিস দিয়েছে মাত্র। এরকম 5 পিস দিয়েছে মাত্র। তবে আমার একটু ওভার প্রাইস লাগছে। এটা যদি 120 থেকে 130 টাকা হতো দেন এটা পারফেক্ট একটা মানে প্রাইস বলতে পারতাম, বাট 200 টাকা একটু ওভার প্রাইস। খেয়ে দেখি এটা, যদিও এটা কিন্তু খুব ভালো মতন প্রিপেয়ার করা হয়েছে। খেয়ে দেখি এটা। একদমই সব, মানে খুব একটা বেশি চিনি না, বেশ ভালো ম্যারিনেশনটা হয়েছে। তবে তাহলেও কিন্তু এটা 150 যদি ম্যাক্সিমাম নিত তাহলে ঠিকঠাক থাকতো, 200টা অনেকটাই বেশি হয়ে গেছে। ওখানে আরো কাবাব আছে, তোমরা কিন্তু ওগুলোও ট্রাই করতে পারো। দেখো, ইনার পার্টটা এরকম হবে, আর প্রত্যেকটা বাইটে মানে যখন আমি বাইট করছি তখনই কিন্তু একদম পুরো বাটারের টেস্ট আর বার্ন ফ্লেভারটা একদম মুখে যাচ্ছে। টেস্ট ওয়াইজ ইট ইজ গুড, বাট সেটা হলো 150 হলে এটা আইডিয়াল প্রাইস হতো। নেক্সট আমি ঢুকছি এই কাউন্টারটাতে, দ্য সুইস চার্ট। দেখো এখানে কি কি পাওয়া যাচ্ছে। এখানে ফিশ ফ্রাই, এগ পপ, আর ডিমের ডেভিল পাওয়া যাচ্ছে, মোমো পাওয়া যাচ্ছে, আর ললিপপও পাওয়া যাচ্ছে। দেখো, হ্যাঁ, কত কি প্রাইস আছে আমাকে একটু ঝটপট করে বলতে। 50 রুপিস এগ পপ আপ। ওকে, আচ্ছা, 1 মিনিট। চিকেন ললিপপ হচ্ছে 4টে 100 টাকা, আর এটা হচ্ছে ফিশ দিয়ে এগ পপ।
হ্যাঁ, এই নর্মাল ফিশ ফিঙ্গার হয়, এক পপ আপও যদি তোমরা ভেতরে দিতে চাও তাও দিতে পারো। এটা 60। হ্যাঁ, ফিশটা কত? চারটে 100 টাকা। যদি ফিশ ফিঙ্গার নেয় আর যদি এগ পপ আপ করে নেয় তাহলে কত পড়বে? 70 টাকা পড়বে একটার দাম। এটা হচ্ছে চিকেন দিয়ে আছে, এটার দাম, এটা দিয়ে যদি তোমরা এগ পপ আপ নাও তাহলে 50 রুপিস পড়বে। ওকে, ডিমের টেবিল কত? দুটো 50 রুপিস দাম। আর ওখানে ফিশ ফ্রাই একটা 80 রুপিস একটার দাম। ওকে, মোমো? আচ্ছা, 4 রকমের এখানে আছে। এটা হচ্ছে তোমার ভেজ, এটা চিকেন চিজ, এটা চিকেন, এটা হচ্ছে গন্ধরাজ। চারটের আলাদা আলাদা প্রাইস হবে। কিরকম কি প্রাইস আছে? গন্ধরাজ হচ্ছে 6 পিস 120। তারপর চিকেন চিজটাও সেম, চিকেন হচ্ছে 6 পিস 100, আর ভেজটা হচ্ছে 80 রুপিস। 80 রুপিস 6 পিস। আচ্ছা, আর এখানে ফুচকা এন্ড পাপড়ি চাট এসব পাওয়া যাচ্ছে। আচ্ছা, ফুচকা এন্ড পাপড়ি চাট যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে কিন্তু তোমরা সেটাও নিতে পারো। তার সাথে এই দেখো এখানে কিন্তু এগ পপ একটা বানানোই আছে। এরকম কিন্তু এগ পপ তোমরা এই যে চিকেন দিয়ে যদি নাও তাহলে 50 রুপিস পড়বে। যদি তোমরা ওখানে ফিশ দিয়ে নাও তাহলে পড়বে হচ্ছে 70 রুপিস। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমি ঢুকছি বাংলার দইতে। লাস্ট টাইম আমি ওনাকে চিনে গেছি এখন, কারণ আমি আগেও দুবার ওনার সাথে দেখা করেছিলাম মেলাতে গিয়ে। সব থেকে আগে আমি তোমাদেরকে যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে ওদের টক মিষ্টি দই, যেটা আমার খুব ভালো লেগেছে। আজকে নেই আনফর্চুনেটলি, ওটা দই মানে ওটা ফ্রিজ ছাড়া থাকে না উনি বলেছিলেন, যার জন্য তোমরা কিন্তু ওটা খেতে পারো। ওটার 130 রুপিস দাম ছিল না? হ্যাঁ, 150 রুপিস দাম হচ্ছে। কত গ্রাম ওটা থাকে? 500 গ্রামের দাম হচ্ছে 150 রুপিস। ওটা কিন্তু তোমরা ট্রাই করো। তাছাড়াও এখানে আছে বাংলার লাল দই, এটা 150 রুপিস 500 গ্রাম তোমরা পেয়ে যাবে। তার সাথে কিন্তু এখানে বেকড রসগোল্লা আছে, এটাও আমি পার্সোনালি খেয়েছি, আমার এটাও খুব ভালো লেগেছিল পার্সোনালি। এটা 25 করে ছিল না? আচ্ছা, ক্ষীর দইটা দিচ্ছে আমাকে, এই যে। পুরো ক্ষীরটা যেটা সেটা পুরো বোঝাই যাচ্ছে, একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। ওটারও তো 150, 500 গ্রামের দাম হচ্ছে 150। তাছাড়া তোমরা এখানে পাটি সাপটা পাবে, ছানা জিলিপি পাবে, আর এখানে পাবে হচ্ছে তোমরা কালো জাম, আর ওটা হচ্ছে পোস্ত মোদক। আচ্ছা, গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা যেরকম আছে তার সাথে কিন্তু তোমরা এখানে দই, মানে একদম গাওয়া ঘি দইয়ের সাথে। এখানে গুড়ও আছে, নলেন গুড় উনি আমাকে দিচ্ছেন। আচ্ছা, এইরকম থাকবে। আলাদাই টেস্ট, অসাধারণ খেতে নলেন গুড়টা। তোমরা নলেন গুড়টা কেমন প্রাইস? 150 টাকা। 500 হচ্ছে তোমার 150 টাকা দাম পড়বে। মোটামুটি তোমাদের সবকিছু প্রাইসের মধ্যেই আছে। কালো জামের কেমন দাম আছে? 20 টাকা পার পিস হচ্ছে কালো জাম। আর এই পোস্তর মোদকটা আমি শুনেছি খুব ফেমাস, ওটাও হচ্ছে 20 টাকা। ওটাও কিন্তু তোমরা ট্রাই করো, আমি একটা ট্রাই করবো। পোস্ত মোদক, আচ্ছা তাহলে একটা পোস্ত মোদক আমাকে দিয়ে দেবেন। ক্ষীরের মোদকটা, সরি পোস্তর মোদকটা এখানে একটু ট্রাই করে দেখছি। ইনার পার্টটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, এইরকম থাকবে পুরো ভেতরটা, আর বাইরে কিন্তু এখানে পোস্তই দেওয়া আছে পুরো। পোস্তই তো মনে হচ্ছে, আমি জানি না এটা কি আছে। দারুণ খেতে, একটু মিষ্টিটা বেশি, তবে তোমরা যারা মিষ্টি খাবো তোমরা কিন্তু ট্রাই করো, ভালো খেতে। এটা একটু হালকা মিষ্টিটা বেশি আছে। ভেতরটা খুবই মানে একদম রসালো, একদম লেডি কেনির মধ্যে যে স্টাফটা থাকে মানে ভেতরের পাটটা একদম ওরকম, আর ওপরটা হচ্ছে শক্ত, ভালো লাগে খেতে। নেক্সট আমি ঢুকছি এখানে ডিমওয়ালাতে। দেখো এখানে আছে হচ্ছে এগ কাবাব আছে। কি কি আছে এখানে বলো একটু? মোমো আছে, এটা স্টাফ চিজ রোল আছে, এটা হচ্ছে এগ মোমো। আচ্ছা, ভেজ মোমো, এগ মোমো আছে, এটা হলো এগ মোমো। এগ ড্রামস্টিক, এগ সাফরি, আচ্ছা এগ ফিঙ্গার, এগ পপ, এগ পপ আপ রোল। আচ্ছা, এখানে থাকছে হচ্ছে এদের প্রাইসটা, তোমরা দেখে নাও, একটু পজ করে দেখে নিও। আমি এখান থেকে এগ পপ আপ যেটা, ওটা আমি এখান থেকে ট্রাই করবো, তোমাদেরকে দেখাবো। এই যে এগ পপ আপটা তোমরা দেখছো, এটা কিন্তু চিকেন ছাড়াও ফিশের ফিলিং হয়। ফিশ দিয়ে কত পড়বে? এটা 70 পড়বে ফিশ দিয়ে, আর নর্মাল চিকেন দিয়ে নিলে 50 রুপিস পড়বে। 60 রুপিস পড়বে। এইরকম থাকবে
এগ পপটা, পুরো একদম সলিড এগ আছে এর মধ্যে, আর তার মধ্যে ভেতরে কিন্তু চিকেনের সসেজ আছে। এ দেখি, আমি হচ্ছে এগ লাভার, মানে আমার এগ এত ভালো লাগে। ডিম বড়াতে কিন্তু তোমরা একসাথে মানে এক হাজার তলায় অনেক ধরনের এগের মানে আইটেমস পাবে। যারা এগ লাভার তারা তোমরা দেখতে পারো, এটা ভালো খেতে। ওপরটা দেখো একদম পোচড এগ আছে, আর ভেতরে হচ্ছে চিকেনের স্টাফ আছে। এরকম 60, যারা তোমরা ফিশের ফিলিং নেবে সেটা পড়বে 70 রুপিস। ভালো খেতে এটাও। এই কাউন্টারটার নাম হচ্ছে মাছরাঙা, আর এখানে সব তোমরা দেখো ভেটকি পাতুরি, কবিরাজি, ভেটকি ফিঙ্গার, গন্ধরাজ ব্যাটার ফ্রাই, ওপরেও আছে গন্ধরাজ চিকেন কাটলেট, চিকেন ড্রামস্টিক, এই লোটে মাছ ভাজা, এগুলো সব তোমরা পেয়ে যাবে। এমনকি দাম আছে তোমাদেরকে একটু জাস্ট আমি বলি, ভেটকি পাতুরি কত? 100। ভেটকি পাতুরির দাম হচ্ছে 100 টাকা। তারপর এখানে ভেটকি কবিরাজি কত দাদা? 150 টাকা এক পিস। এখানে 4 পিস হচ্ছে 120 টাকা, তারপর 100 টাকা পিস। এগুলো হচ্ছে 100, 120, 120। এখানে আছে হচ্ছে গন্ধরাজ ফিশ ফ্রাই, তারপর হচ্ছে গন্ধরাজ ফিশ কাবাব আর গন্ধরাজ চিকেন কাবাব। ওপরে চিকেন গুলোর একটু বলুন। 4 পিস 100 টাকা ওটা, এটাও 4 পিস 100 টাকা, 2 পিস 60 টাকা। আচ্ছা, 100 টাকা পিস, 100 টাকা পিস, 2 পিস 60 টাকা। আর এখানে আমি দেখতে পাচ্ছি স্পাইরাল পটেটো আছে 50 টাকা পিস। স্পাইরাল পটেটো তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু 50 টাকা এক এক পিস করে পড়বে। এইটা হচ্ছে সেম একই রকম, এই যে এই স্টলটা, এখান থেকে তোমরা মানে খেতেও পারো, নাও খেতে পারো, আরো অনেক অপশন আছে। আমি এখানটার ভিজিট করছি না, কারণ এই একই জিনিস আছে। নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে বাডিজ বাইট। এ দেখো এখানে বাডি বাইটস, দেখো কি কি আছে এখানে। আচারি চিকেন কাবাব আছে, অমৃতসরি রোটি, পাহাড়ি, বাঞ্জারা, রেশমি মালাই কম্বো আছে এখানে 250 রুপিসে। আর চিকেন কাবাব আছে, উইংস আছে, এই সমস্ত আছে। তোমরা একটু পজ করে দেখে নিও ভালো করে। চারটা এখানে দেখো লাইভ এখানে বানানো হচ্ছে। আর শীতকালে কাবাব খেতে তো কত ভালো লাগে তোমরা জানো। এখানে দেখো আরো মেনুটা তোমাদের যদি আমি একটু এরকম জুম করে দেখাতে চাই, কাবাব আছে, ফিশ কাবাব আছে, ভেজ কাবাব আছে, বিরিয়ানি কম্বো আছে। দেখো এখানে 250 রুপিসে, জাম্বো কম্বো আছে 250 রুপিসে। নেক্সট আমি ঢুকছি এখানে হট লাবানিজের এই কাউন্টারটাতে। দেখো এখানে গ্রিল করছে, একদম লাইভ গ্রিলিং চলছে এখানে। নেক্সট তোমরা ওখানে দেখতে পারবে শোয়ার্মার জন্য কিন্তু চিকেনটা ওখানে প্রিপেয়ার হচ্ছে। তারপর এখানে কিন্তু কাবাবসও আছে কিছু। এখানে এখানে তোমাদেরকে মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটু জুম পজ করে তোমরা দেখে নিও মেনুটা। এই বিরিয়ানি জাংশন এই স্টলটাতে তোমরা কিন্তু 150 টাকায় কম্বো পাবে। এই দেখো এরকম কম্বো আছে, তার সাথে কিন্তু তোমরা এখানে ব্যাম্বু বিরিয়ানি, না সরি মাটন বিরিয়ানি আর ব্যাম্বু চিকেন পেয়ে যাবে। এখানে আছে হচ্ছে কিছু কম্বোর জিনিসপত্র। আর ব্যাম্বু বিরিয়ানিটা মানে ব্যাম্বু চিকেনটা মনে হয় বললে তারপর এইখানে রেডি করে দেবে। এলস এখানে কিন্তু বানানো হচ্ছে না, অর্ডার নিয়েই তবে ওরা বানায়। নেক্সট এখানে আনাদার আর একটা কাউন্টার আছে ওই ভেটকি চিকেনের, তো তোমরা এখান থেকে দেখতে চাইলে দেখতে পারো। আমি এই ভিজিট মানে এই স্টলগুলোকে আর ভিজিট করছি না। নেক্সট এখানে কিন্তু একটা আইসক্রিম রোলার মানে ওই মালাই কুলফি এরকম কিছু একটা আছে, এটা তোমরা খেতে চাইলে খেতে পারো। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আছে হচ্ছে মকটেলের একটা কাউন্টার করেছে, তার পাশে এখানে চুমুকে চমক একটা মানে ফেমাস একটা দোকান চুমুকে চমক, সেখানে চা আছে। তো তোমরা চা খেতে চাইলে চা বিস্কিট এই সমস্ত কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এখানে আছে, এখানেও তোমাদের মেনুটা আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি। মিস্টার দেশি এই কাউন্টারটাতে তোমরা কিন্তু 79 রুপিস করে মকটেল পেয়ে যাবে। দেখো কি কি আছে, পাইনাপেল, গ্রিন অ্যাপেল, স্ট্রবেরি, ম্যাঙ্গো, এই সমস্ত মকটেল তোমরা কিন্তু পেয়ে যাবে। মিন্ট মহিতো পেয়ে যাবে, গ্রিন মিন্ট পেয়ে যাবে, জিরা শিকঞ্জি এই সমস্ত পেয়ে যাবে। সমস্ত কিছু কিন্তু মাত্র এই যে 79 অনলি। এখানে বানাচ্ছে দেখো। ওয়াও চায়নার এখানে একটা স্টল দিয়েছে, তোমরা কিন্তু ওয়াও চায়না থেকে যারা খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে দেখো কি কি পেয়ে যাচ্ছে। দেখো ওয়াও মোমোরও কিছু আইটেম পেয়ে যাবে 99 রুপিসে। এখানে এই যে বেবি বোল হচ্ছে এখানে 99 রুপিস থেকে স্টার্টিং। তারপর কিন্তু তোমরা মানে যে যেরকম তোমাদের প্রেফারেন্স সেই অনুযায়ী কিন্তু প্রাইসও বাড়ছে। এখানে বোল পেয়ে যাবে এখানে। আর এখানে দেখো ওয়াও মেনস এর মধ্যে আছে স্টার্টার, মেন কোর্স, যাবতীয় যা হোক কিছু এখানে কিন্তু
তোমরা পেয়ে যাবে নিউ দীঘা ফিশ সেন্টারে। তোমরা কিন্তু ওই সেম আইটেমই পেয়ে যাবে, ওই ফিশ ফ্রাই, তোপসে ফ্রাই এইগুলো পেয়ে যাবে। এ দেখো এখানে গলদা চিংড়ির কিছু একটা আছে, গলদা কাটলেট আছে। এই গলদা কাটলেটটা কেমন প্রাইস আছে? 90 টাকা। আর ওপরেরটা গলদা, এটা আচ্ছা আচ্ছা, এটা 100 টাকা। পমফ্রেট ফ্রাই 100 টাকা। ফিশ ফ্রাই কত দাদা? 100 টাকা ফিশ ফ্রাই। আর আপনাদের পুরো চারটার মেনু নেই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে দেবেন, ঠিক আছে। ভেটকি কাবাবটা 4 পিস থাকবে, 100 টাকা দাম, তাই তো? আর এটা ফিশ ব্যাটার ফ্রাইটা 100 টাকা। তো মোটামুটি এখানে দেখো তোপসে ফ্রাইও আছে, তোপসে 4 পিস 100 টাকা, 120 টাকা। 4 পিসের দাম হচ্ছে এখানে 120 টাকা। তার সাথে এখানে আরও আছে, দেখো গন্ধরাজ ব্যাটার ফ্রাই আছে, তারপর ফিশ ফিঙ্গার আছে, চিকেনেরও কিছু কিছু আইটেম আছে, এগুলোও কিন্তু তোমরা নিতে পারো। এই বকখালি ফিশ কর্পোরেশনেও তোমরা ভেটকি, তারপর আরও ফিশ আইটেমস, তারপর চিকেনের আইটেমস এগুলো পেয়ে যাবে, সেম অলমোস্ট সেম, তাই জন্য আমি আর দেখাচ্ছি না। ফিশ ডিশের এই আইটেম স্টলটাতে আসছি একটু। এখানে দেখো কী কী পাওয়া যাচ্ছে, কম্বো আছে এই ফিশ ডিশের কাউন্টারটাতে। তার সাথে কিন্তু তোমরা এখানে দেখো কত ধরনের কম্বো পাচ্ছ। লাউ পাতায় চিংড়ি পাতুরি, আর তার সাথে বাসন্তী পোলাও 200 টাকার পাচ্ছ। আর এখানে আরও দেখো রুই মাছের পাটিসাপটা আছে, উইথ সাউন্ডস ইন্টারেস্টিং, রুই মাছের পাটিসাপটা। আর এখানে কিন্তু কলকাতার এ দেখো কলকাতা ভেটকি স্পেশাল ডায়মন্ড মশালা কবিরাজি, এই দেখো এত বড় সাইজের কবিরাজিটা। একটু ভিড় আছে বলে আমি আর ভেতরে ঢুকছি না, কারণ ওনারা তো খাচ্ছেন ওখান থেকে, ডিস্টার্ব করতে চাই না আমি। তবে ফিশ ডিশের কাউন্টার থেকে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। ফিশ আইসক্রিমের এখানে একটা স্টল আছে, তোমরা যারা ওই ট্রিকটার জন্য তুর্কিশ আইসক্রিম ট্রাই করতে চাও তারা কিন্তু করতে পারো। তুর্কিশ আইসক্রিমের প্রাইসটা জিজ্ঞাসা করছি, क्या प्राइस है भैया? 150। ওকে, 150 রুপিস। তোমরা কিন্তু তুর্কিশ আইসক্রিমের জন্য 150 রুপিস দিলে একটা আইসক্রিম পেয়ে যাবে। থ্যাংক ইউ। এটা হচ্ছে 79 রুপিসে। আমি গ্রিন মিন্ট নিয়েছি, গ্রিন মিন্টের এইরকম একটা গ্লাসে দেবে তোমাদের। তো রিফ্রেশমেন্টের জন্য তোমরা কিন্তু এরকম একটা নিতে পারো। এ দেখি, এটা ভালো খেতে, বেশ ভালো খেতে। এরকম কিন্তু এক গ্লাস তোমরা খাবার পর একটা খেতে পারো, তোমাদের কিন্তু হজম হয়ে যাবে, প্লাস ভালো লাগবে খেতে। গ্রিন মিন্টের ফ্লেভারটা একদম পারফেক্ট আছে, মানে একদম আতিপাতি যে কি বলবো মেলাতে যেরকম পাওয়া যায় ওরকম কিন্তু একেবারেই নয়। এটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছে। এই স্টলটা নিশ্চয় দেশি। লাস্টে তোমাদের একটা মজার জিনিস এখানে আমি দেখাতে চাই। দাদা এটা লিকুইড নাইট্রোজেন না? হ্যাঁ, লিকুইড নাইট্রোজেন দিয়ে ওরা কিন্তু বিস্কিট, ওয়েফার্স এইসব দিচ্ছে। ফান এক্সপেরিমেন্টের জন্য তোমরা একটা ট্রাই করতে পারো। আমি একটু আগেই করেছি, তাই জন্য আমি আর করবো না, থাক। এটার কেমন প্রাইস আছে? এটা এই কাপগুলো বানানো আছে, প্রত্যেকটা কাপ 50, যে কোনো এক 50 রুপিস। আচ্ছা, এইরকম দেখো কাপের মধ্যে থাকবে, 50 রুপিস করে পড়বে কিন্তু একটা জাস্ট কাপ। এরকম তোমরা একটা কাপের মধ্যে 4টে করে ওয়েফার পেয়ে যাবে। এই যে দেখো এর মধ্যে থাকবে, পুরো একদম ধোয়া হয়ে আছে, লিকুইড নাইট্রোজেন দিয়ে ওরা কিন্তু যেগুলো আর কি স্মোকি একটা মানে এফেক্ট দেয়, সেটা কিন্তু তোমরা এই মেলাতে, আমি কিন্তু প্রথমবার এরকম কোনো ফুড ফেস্টে এরকম দেখলাম। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, একটা ফান এক্সপেরিমেন্টের জন্য তোমরা ট্রাই করতে পারো। অলরাইট, তো এটা ছিল আজকের ভিডিওর কন্টেন্ট। কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। তোমরা এই মেলাটা ভিজিট করতে পারো। এটা কিন্তু 17 তারিখ অবধি থাকবে, 13 থেকে 17। আজকে 13 তারিখ, মানে শুরু হয়ে গেছে, 17 তারিখ অবধি থাকবে। 12টা থেকে রাত 9টা অবধি তোমরা যে কোনো টাইমে আসতে পারো, তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা মানে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, তাহলে কিন্তু স্টক থাকবে। আর যেগুলো রেকমেন্ড করলাম খেতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা মধ্যমগ্রাম, বারাসাত আর হচ্ছে তোমার এখানকার অডিয়েন্স আছো, সোদপুর এখানকার অডিয়েন্স আছো, বেলঘরিয়ার, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমার ফ্যামিলিটাকে একটু গ্রো করতে হেল্প হয় সেটা থেকে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু প্লিজ ফলো করে দিও, যাতে ফেসবুকেও আমি নতুন ভিডিও দিলে তোমরা আগে নোটিফিকেশনটা পাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ যদি দেখে এসে থাকো তাহলে প্লিজ কিন্তু একটা লাইক করতে ভুলো না। তো ততদিন খেতে থাকো, ভালো থেকো, টাটা।